ইংলিশ গ্রামার ক্লাসেস উইথ সুজন স্যার এই ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের আবার সকলকে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদেরকে একটা প্রোনাউনের ওপরে ট্রিক বলবো। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বসে। প্রোনাউন শব্দটার মধ্যেই এর ডেফিনেশন আছে। প্রো কথাটার মানে হচ্ছে ফর, আর নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। তাহলে ফর নেমিং ওয়ার্ড যেটা বসছে সেটা হচ্ছে প্রোনাউন। প্রোনাউনের তো অনেকগুলো কাইন্ডস আছে, যেমন পার্সোনাল প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। আজকে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউন দুটোই কিন্তু সেলফ ওয়ার্ডে। আমরা যে সেলফ ওয়ার্ডগুলো পাই, আই থেকে মাই সেলফ, উই থেকে আওয়ার সেলফস, ইউ থেকে ইয়র সেলফ এবং ইয়র সেলফস দুটোই হয়, হি থেকে হিমসেলফ, শি থেকে হার সেলফ, ইট থেকে ইট সেলফ এবং দে থেকে দেমসেলফস। ডেফিনেশন তো আমরা যে কোনো জায়গায় খুঁজলেই পেয়ে যাবো। রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে, এমফ্যাটিক প্রোনাউন কাকে বলে, বা এমফেসাইজিং প্রোনাউন কাকে বলে। আমি তোমাদেরকে যে ট্রিকটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে কোনো একটা সেন্টেন্সে সেলফ প্রোনাউন অথবা সেলফ প্রোনাউন দেওয়া আছে, সেটাকে আমরা রিফ্লেক্সিভ বলবো না এমফ্যাটিক বলবো। এটা কিন্তু আমরা একটা সেন্টেন্স দেখলেই কিভাবে বের করতে পারি। যখন কোনো সেলফ প্রোনাউন, মানে এই যে মাই সেলফ, ইয়র সেলফ বা ইয়র সেলফ, আওয়ার সেলফ, এই ধরনের প্রোনাউনগুলো যখন কোনো ভার্ব অথবা কোনো প্রিপোজিশনের পরে থাকবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর যখন নাউন অথবা প্রোনাউনের পরে সেলফ প্রোনাউন থাকবে, তখন সেটাকে আমরা এমফ্যাটিক প্রোনাউন বলবো। এক্সাম্পলে আসা যাক, হি এনজয়েড হিমসেলফ। এখানে হিমসেলফটা এনজয়েডের পরে আছে, মানে ভার্বের পরে আছে, তাই এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। দে ওয়ার ট্রাইং টু বেক আ কেক অল বাই দেমসেলভস। এখানে বাই এর পরে দেমসেলভস আছে, তো এটা হবে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এমফ্যাটিক প্রোনাউনের একটা এক্সাম্পল দিই, হি হিমসেলফ লকড ইট। এখানে সেলফ প্রোনাউনটা প্রোনাউনের পরে আছে, মানে হি প্রোনাউনের পরে আছে, তাই এটা এমফেসাইজিং প্রোনাউন। হ্যাঁ, রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রোনাউনের পরেও বসে, তবে যেইটা বসছে, যেমন বলছি আই মেট দ্য টিচার মাইসেলফ। টিচারের পরে বসেছে, মানে নাউনের পরে বসেছে, কিন্তু মাই সেলফটা টিচারের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই। মাই সেলফটা ডাইরেক্টলি সাবজেক্টকে বোঝাচ্ছে। এরকম কিছু এক্সেপশনস থাকবে, তবে একটা বেসিক যেই আমরা ফর্মুলাটাকে নিয়ে চলবো, বা বেসিক যেই ট্রিকটা নিয়ে চলবো, নট ফর্মুলা বা রুলস, সেটা হচ্ছে যে ভার্ব এবং প্রিপোজিশনের পরে বসলে সেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলে আইডেন্টিফাই করব, এবং কোনো নাউন অথবা প্রোনাউনের পরে থাকলে সেটাকে আমরা এমফ্যাটিক বা এমফেসাইজিং প্রোনাউন বলে আইডেন্টিফাই করব। আজকের জন্য এটুকুই। পেজটা ফলো করো, লাইক দাও, সাবস্ক্রাইব করো, তাতে এরকম অনেক অনেক ধরনের ট্রিক্স আমি তোমাদের জন্য নিয়ে আসবো, সেগুলোর আপডেট কিন্তু তোমরা ঘরে বসেই পেয়ে যাবে। আজকের জন্য এটুকুই। স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।